জয় মহাকাল। 2025 ধনুরাশি, ধনুরাশি, ধনু লগ্ন, তার মানে ইয়োর মুন হাউস ধনু অ্যান্ড ইয়োর অ্যাসেন্ডেন্স হাউস ধনু। 2025 2025 সাল ঠিক কেমন যেতে চলেছে? এক্সপেকটেশনটা অনেক কিছু থাকে, আশা তো অনেক কিছু থাকে, কিন্তু সেই আশা অনুযায়ী রেজাল্ট কতটা পাওয়া যায়, সেই আশা অনুযায়ী রেজাল্ট কতটা আসে, সেটাই দেখার। তো সেই জায়গা থেকে 2025 অন অ্যান অ্যাভারেজ ধনুরাশি, ধনুলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে যারা রয়েছেন তাদের জন্য অন অ্যান অ্যাভারেজ কিছু সাইড খুবই ভালো আসবে, কিছু সাইড অ্যাভারেজ মার্কিংয়ে আসবে, কিছু সাইড একেবারেই ঠিকঠাক নয়। তাহলে জানতে হবে, ক্ল্যারিফিকেশানে আসতে হবে, তাহলে কোন জায়গাটা অ্যাভারেজ মার্কিং, কোনটা ঠিকঠাক নয়, কোনটা ঠিকঠাক। ফার্স্ট পজিশনেই বলবো, যেহেতু আমি অ্যাসেন্ডেন্স হাউস থেকে স্টার্ট করছি অ্যান্ড ইয়োর মুন হাউস রাশি থেকে স্টার্ট করছি, তাহলে দেন আপনার মেন্টাল স্ট্যাটাস অ্যান্ড ফিজিওলজিক্যাল স্ট্যাটাস, এই দুটো সাইড নিয়ে আমি ডিসকাশনে আসবো। ফার্স্ট পয়েন্ট অ্যান্ড পজিশন, ধনুর ক্ষেত্রে মেন্টাল স্ট্যাটাস, ধনু এমনি খুব স্টেডি নেচার, ভেরি স্টেডি নেচার অ্যান্ড আপরাইট ক্যারেক্টার। ওভারঅল তার নেচার অ্যান্ড ক্যারেক্টার অনুযায়ী, তার নেচার অনুযায়ী এই বছরটা তার সাপোর্টে যাবে এবং সে ঠিকঠাকভাবে নিজের মতো করে কাজ করতে পারবে। তার উপরে কেউ বসিং করবে বা তাকে পরিচালনা করবে, তাকে কথা শুনে চলতে হবে, সেটা আসবে না। সে নিজের মতো করে নিজের পছন্দ মতো কাজ করে যেতে পারবে, এটা একটা ভেরি গুড নিউজ। অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যাসেন্ডেন্স হাউস কানেক্টেড বাই ফিজিওলজিক্যাল পার্ট, ইওর অ্যানাটমিক্যাল বডিকে ইন্ডিকেট করে, মানে হেলথ। এক কথা হচ্ছে হেলথ, শারীরিক জায়গাটা কেমন যাবে, সোজা বাংলা কথায় শারীরিক জায়গাটা কেমন যাবে। শারীরিক জায়গাটা এই বছরটা ধনুর ক্ষেত্রে একটা সাইড আমি বলবো, যে সাইডটা হচ্ছে জলটা বেশি করে খেতে বলবো। যে কোনো প্রবলেমস বডিতে অ্যারাইজ করবে ওয়াটার ডেফিসিয়েন্সি থেকে, নাম্বার 1। সেকেন্ড, আই সাইডের কিছু প্রবলেমস অ্যারাইজ করবে, হেয়ার, চুল কমতে শুরু করবে, মাথার চুল কমতে শুরু করবে, চুল অনেক বেশি হেয়ার ফল হবে এই বছরটা, হবেই হবে গ্যারেন্টি। যাদের আছে তারা মিলিয়ে দেখে নেবেন, নোট করুন, আমার প্রেডিকশনটাকে নোট করে নিন জাস্ট, আর কিছু না। সাংঘাতিক হেয়ার ফল হবে। তো ভাবতে হবে যে বাবা তাহলে স্কিনের ডাক্তার কাছে যেতে হবে, হেয়ার এক্সপার্টের কাছে যেতে হবে, অবশ্যই যেতে হবে হয়তো, কিন্তু এই বছরটা তাদের ক্ষেত্রে এটা হবে। জলটা বেশি করে খাবেন, হেয়ার ফল হবে। আই সাইড, আই এবং ইএনটি সাইডটা, চোখ কান নাক, এই সাইডটা নিয়েও কিছু এফেক্ট আসবে, ন্যাচারাল কোর্স। ঠিক আছে, ম্যানেজেবল অ্যান্ড ওভারকাম করে যাবেন। সেকেন্ড হাউসে চলে আসি, মানিটারি সাইড অন অ্যান অ্যাভারেজ গুড পজিশনে থাকবে, ব্যালেন্স পজিশনে থাকবে, খুব বাড়তি কিছু খরচাও হবে না, আবার একেবারে লাইফটা সাদামাটাভাবে চলবে সেটাও হবে না, ব্যালেন্সড পজিশনে থাকবে। টাকা রোজগারও করবেন, টাকা খরচাও করবেন, সেভিংসও ঠিকঠাক থাকবে। মেজর কিছু প্রবলেমস পাচ্ছি না, দুর্ঘটনাজনক প্রবলেম, যেটাকে লাইফ ইন ডেঞ্জার প্রবলেমস ধনুর ক্ষেত্রে আমি পেলাম না এই বছরটা 2025, ঠিক আছে। থার্ড হাউসে চলে আসি, থার্ড হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন অন অ্যান অ্যাভারেজ ভালো, খারাপ কিছু নয়, রিলেশনশিপের জায়গাটা ঠিকঠাক থাকবে। ফোর্থ হাউস, যারা জেনারেল স্টাডি করছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বাধা আসবে। সাধারণ জেনারেল স্টাডি, ক্লাস 1 টু ক্লাস 12 জেনারেল স্টাডি, বারবার বলেছি ক্লাস 1 টু ক্লাস 12, এটাকে আমি জেনারেল স্টাডি পর্যায়ে ফেলি। সেই জায়গাটায় অনেক বাধা আসবে, রেজাল্ট মনের মতো হবে না, কনসেন্ট্রেশন ব্রেক করবে, আনমাইন্ডফুল, সিলি মিস্টেক্স, এই জিনিসগুলো কন্টিনিউ হতে থাকবে। রেজাল্ট ঠিকঠাক পাবেন না, ভালো স্টুডেন্টের রেজাল্টও ড্রপ করে যাবে, ভালো স্টুডেন্টের রেজাল্টও ড্রপ করবে, খারাপ স্টুডেন্টের রেজাল্টও ডেভেলপ করবে না ঠিকঠাকভাবে। তা সুতরাং রেজাল্ট ওরিয়েন্টেড জায়গা থেকে ধনু কিন্তু স্টুডেন্ট যারা রয়েছেন, জেনারেল স্টাডি করছে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হবে না বা ভালো আশা করবে না। চেষ্টা করুন নিজের কর্মের দ্বারা, চেষ্টার দ্বারা কতটা জায়গাটাকে তুলতে পারেন, ওপরের দিকে রিকভার করতে পারেন, এটা নিজের কর্ম বা চেষ্টা, ঠিক আছে। স্টারের পজিশনে কিছু সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেন, অ্যাস্ট্রোলজিক্যাল পজিশন, স্টারের পজিশনে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেন, অনেকটা রেজাল্ট পাবেন, ডেভেলপ করবেন। ফোর্থ হাউস আর কি ইন্ডিকেট করে, মাতৃস্থান, মায়ের শরীর, ঠিক আছে, ঠিক যাবে, কিন্তু গাইনোকোলজিক্যাল পার্ট, ধনুর যারা গাইনোকোলজিক্যাল পার্ট এফেক্ট করবে। আর কি, বাস্তুর পজিশন এমনি ঠিক আছে, ওভারঅল ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় না কিছু বাইরের কিছু এনিমিজ যারা এসে বাস্তুটাকে এফেক্ট করে দিয়ে চলে যায়, সেই সাইড থেকে একটু অ্যালার্ট থাকবেন। ফোর্থ কমপ্লিট, ফিফথ হাউসে চলে এলাম। ফিফথ হাউস থেকে একটা সাইড হচ্ছে ফিফথ হাউস হায়ার স্টাডিজ, ওভারঅল ভালো যাবে, যারা হায়ার স্টাডিজ করছেন ফিফথ হাউস ভালো যাবেন, নতুন কানেকশন পাবেন, নতুন যোগাযোগ,
ম্যাচিওর করবে কানেকশন, চেষ্টা করুন, রেজাল্ট পেয়ে যাবেন। 5th হাউস কানেকশন, হায়ার স্টাডিজ অলওয়েজ গুড ফর ধনু দিস ইয়ার 2025। নেক্সট 6th হাউসে চলে যাব। 6th হাউস অন অ্যান অ্যাভারেজ 6th হাউসে একটা সাইড হবে, সেটা হচ্ছে শত্রুতা একটু বাড়বে, কিন্তু শত্রুতা বাড়লেও সেটা নিয়ে খুব একটা বেশি চিন্তার কিছু কারণ নেই। যেটা লাইফ ইন ডেঞ্জার হতে পারে, এরকম কি কন্ডিশনের পজিশন চলে আসে না লাইফ ইন ডেঞ্জার, সেই লাইফ ইন ডেঞ্জার কন্ডিশনটা হবে না। এমনি ঠিক আছে, শত্রুতা বাড়লে বাড়ুক, আবার দমে যাবে। নেক্সট হচ্ছে 7th হাউস, ম্যারেজ হাউস। ম্যারেজ হাউস ভালো এই বছর, নতুন কানেকশন ম্যাচিওর করবে, কানেকশন আটকে আছে, হচ্ছে না, ম্যারেজ কানেকশন ম্যাচিওর করে যাবে, বিয়ের যোগাযোগ ঘটে যাবে, বিয়ে হয়ে যাবে, এবং ম্যারেজ লাইফ গুড, ভালো হবে। কিন্তু ম্যাচ মেকিং, আমি ম্যারেজ লাইফের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সবসময় একটা কথা বলি এভরি টাইম, যে অলওয়েজ গো টু ম্যাচ মেকিং। ম্যাচ মেকিংয়ের একটা বড় প্লাস পয়েন্ট রয়েছে, যেটা আপনাকে লাইফে একটা সিকিউর অ্যান্ড ব্যালেন্স লাইফ পেতে আপনাকে হেল্প করবে। এই ম্যাচ মেকিংয়ের এটা একটা বড় প্লাস পয়েন্ট আছে। ওই জন্য বলছি যে অন্ধের মতো কোনো জায়গায় পা না ফেলে চোখ খুলে পা ফেলাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। সুতরাং গো টু ম্যাচ মেকিং আর ম্যাচ মেকিং করে এগোবেন, তাতে কি কোনো রকম কোনো ডাউট কথাটা থাকবে না, কোশ্চেন মার্ক আসবে না লাইফের উপরে। নেক্সট হবে হচ্ছে বিজনেস। ধনুর ক্ষেত্রে বিজনেস ভালো হবে, বিশেষ করে যারা গ্রসারি বিজনেস করছেন, যারা কাপড়ের গার্মেন্টসের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস অনেক বেশি ডেভেলপ করবে। আচ্ছা, দ্যাট মিনস 8th হাউস। 8th হাউস হচ্ছে মারক স্থান ধনুর ক্ষেত্রে। 8th হাউস ফেভারে রয়েছে, কোনো মেজর কিছু ডিস্টারবেন্স প্রবলেমস আসবে না। 9th হাউস ডেস্টিনি ফেভারে আছে, অ্যান্ড ডেস্টিনেশন নে পৌঁছে যাবেন। ডেস্টিনি অ্যান্ড ডেস্টিনেশন দ্যাট ইজ ফেভারে আছে, ঠিকঠাক আছে ধনুর ক্ষেত্রে, ভালো হবে, গুড রেজাল্ট পাবেন, সাপোর্ট পাবেন, ডেস্টিনির সাপোর্ট পাবেন, লাক ফেভার করবে, লাক ফেভার করবে, বুঝতে পারবেন, নিজের লাইফে বুঝতে পারবেন লাক ফেভার করছে। কোথাও আপনার কোথাও ব্রেক করে গেল, টুকটাক ওটাকে ধরবেন না, লাক ফেভার করবে অন অ্যান অ্যাভারেজ। ওয়ান দ্যাট ইজ 10th হাউস, ওয়ার্কিং পজিশন, মোস্ট ইম্পর্টেন্ট হাউস ফর লাইফ। সুতরাং 10th হাউস হচ্ছে ওয়ার্কিং পজিশন ধনুর ক্ষেত্রে। বিশেষ করে যেসব সেক্টরসগুলো থেকে আপনার হায়ার অথরিটির হেল্প দরকার হবে, পলিটিক্যাল সেক্টর থেকে শুরু করে হায়ার অথরিটি, আদার্স এনি সেক্টর, সেটা কর্পোরেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, হোয়াট এভার, পলিটিক্যাল সেক্টর, দ্যাট ইজ 10th হাউস। 10th হাউসের এই সাপোর্টটা কিন্তু হায়ার অথরিটির সাপোর্টটা পাবে ধনুর ক্ষেত্রে এই বছরটা। 11th হাউসের পজিশন ওভারঅল অন অ্যান অ্যাভারেজ মার্কিং ঠিক আছে, 11th পজিশন। আমি বারবার বলছি কানেকশন যেটা আসবে 5th হাউস, কানেকশনকে ম্যাচিওর করার হাউস হচ্ছে 11th হাউস, ঠিক আছে। অ্যান্ড দেন 12th হাউস। 12th হাউসের মার্কিংয়ে যেটা দেখা যাচ্ছে ধনুর ক্ষেত্রে একটা জায়গা হবে কোথায়, আপ টু মার্চ পর্যন্ত টাইম খুব একটা ফেভারে নেই, কিন্তু বাট আফটার জুন টু অক্টোবর নভেম্বর পর্যন্ত টাইম সাংঘাতিক ফেভারে রয়েছে। সুতরাং যে কোনো বাইরের কানেকশন, বিদেশের কানেকশন, দেশের মানে দ্যাট ইজ ইয়োর হোম টাউনের বাইরের কানেকশন, আউটসাইড হোম টাউন কানেকশন, বার্থপ্লেস কানেকশন, এই যে কানেকশনগুলো মানে এভরি মোমেন্ট অ্যান্ড এভরি কানেকশন কানেক্টেড ইয়োর স্টাডিজ, হায়ার স্টাডিজ, বিজনেস, জব, এনি কাইন্ড অফ কানেকশন। তো এই জায়গাটা কিন্তু ফেভারে আসবে, যে টাইমটা বললাম সেই টাইমটাকে মার্ক করে চলবেন। তা আজকে এখানে প্রোগ্রামটা এইভাবে শেষ করলাম, পরে আবার ডিসকাশনে আসবো। হর হর মহাদেব, জয় মহাকাল বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন। জ্যোতির্ময় একটা কথা বারবার বলে, মেবি মে নট বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো, প্রেডিকশন এন্ড প্রপার গাইডলাইনে হতে পারে, হতে নাও পারে, কিছু বলে কিছু হয় না, পিলার দুটো ইয়েস আর নো ফলো করে চলুন। 2025 ভালো থাকতে হবে এবং ভালো থাকবেন, বেশি বেশি করে ভালো থাকার চেষ্টা করুন, দেখবেন যে চেষ্টা করে সে ফলও পায়। আবার দেখা হবে, নমস্কার।